নমস্কার বন্ধুরা। ইরানের মোল্লা রিজিমের দিন শেষ হয়ে এলো বলে পরমাণু শক্তিধর হওয়ার স্বপ্নে বিভোর, ইসরায়েলকে ধ্বংস করার স্বপ্নে বিভোর আয়াতুল্লাহ খামেনেই নিজ দেশের জনগণকে এতটাই পেছনে ঠেলে দিয়েছে যে এখন জনগণের পিঠ দেয়ালের সাথে ঠেকে গেছে। ইরানের অর্থনৈতিক অবস্থা এখন এমন, বর্তমানে ভারতের 1 টাকা ইরানের 11,000 রিয়ালেরও বেশি মূল্যের। তাহলে ভাবুন, এই মোল্লা সরকার ইরানের অর্থনীতির 12টা কত সুন্দরভাবে বাজিয়েছে। জনগণের এখন একটাই কথা, তারা তাদের সন্তানদের পড়াশুনো চালাতে চায়, মা বাবার পেট ভরাতে চায়, নিজেদের জীবন সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায়। ইরানকে পরমাণু শক্তিধর দেশ হিসাবে দেখতে চায় না। আর তাই তো ইরানের এই মোল্লা রিজিমকে উৎখাত করতে ভয়ানক আন্দোলন চলছে বিগত 10 থেকে 12 দিন থেকেই। আর এখন ইরানের দ্বিতীয় সর্ববৃহৎ শহর মাশহাদের কেল্লা ধূলিসাৎ করে দিয়েছে ইরানের জনতা। ইরানের রাজধানী তেহরানের পর সবচেয়ে বড় শহর হলো এই মাশহাদ। আর শিয়া মুসলমানদের কাছে এই মাশহাদ হলো সবথেকে পবিত্র জায়গা। মজার ব্যাপার হলো, আয়াতুল্লাহ খামেনেইয়ের নিজের শহর হলো মাশহাদ। এখান থেকে খামেনেই সবচেয়ে বেশি সাপোর্ট পায় এবং মাশহাদ শহরের উপর খুব স্ট্রং কন্ট্রোল রয়েছে খামেনেইয়ের। তাই তো এই শহরের ওপর আন্দোলনকারীদের কবজা এদের জন্য একটি বড় বিজয় হিসেবেই দেখা হচ্ছে। আর অন্যদিকে এই ঘটনা খামেনেই সরকারের জন্য বিশাল এক পরাজয় হিসেবেই গণ্য হচ্ছে। অবস্থা তো এমন হয়ে দাঁড়িয়েছে যে মাশহাদ শহরের অলিতে গলিতে আন্দোলনকারীরা ভরে পড়ে আছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেইয়ের স্পেশাল ফোর্স, যাকে বলা হয় রেভলিউশনারি গার্ড অফ ইরান, এরাও আন্দোলনকারীদের সামনে আসতে ভয় পাচ্ছে। এরা লাগাতার ব্যাকফুটে যাচ্ছে। তারপর ডোনাল্ড ট্রাম্প তো সোজা বলেই দিয়েছেন যে খামেনেই যদি আন্দোলনকারীদের উপর গুলি চালায়, সহিংসতা করে, তাহলে আমেরিকা আন্দোলনকারীদের বাঁচাতে ইন্টারফেয়ার করবে। ট্রাম্প তো এও বলেছেন যে আমেরিকা লকড এবং লোডেড এবং ইরানে ঢুকতে প্রস্তুত। অর্থাৎ একদিকে আমেরিকা এবং অন্যদিকে ইসরায়েল একেবারে তৈরি রয়েছে ইরানে হামলা করার জন্য। আর এবার খামেনেইয়ের ট্রাম্প কার্ড আর কাজ করবে বলে মনে হচ্ছে না। আসলে খামেনেইর কাছে একটি ট্রাম্প কার্ড সবসময় ছিল, যা হলো ধর্মের কার্ড। এর আগে অনেক আন্দোলন শান্ত করতে এই ধর্মের কার্ড খেলেছে খামেনেই। অতীতে আন্দোলনের সময় খামেনেই জনগণকে বলতো যে বিশ্বের কোনো শিয়া ধর্মের দেশ নেই ইরান ছাড়া। আর আমরা যদি নিজেরাই নিজেদের বিরুদ্ধে আন্দোলন করি, তাহলে ইরানের উপর থেকে শিয়া সম্প্রদায়ের ক্ষমতা সরে যাবে, আমাদের নিজস্ব কোনো দেশ থাকবে না। আর এইসব ধার্মিক সেন্টিমেন্টের কথাবার্তায় জনগণ আন্দোলন থেকে সরে দাঁড়াতো। কিন্তু এবার মাশহাদে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তাতে খামেনেইয়ের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। মাশহাদের আন্দোলনে শুধু সাধারণ ছাত্র জনতাই নয়, ধর্মীয় গুরুরাও অংশগ্রহণ করা শুরু করেছে। অনেক জায়গায় তো ধর্মীয় গুরুরা আন্দোলনকারীদের সামনে খামেনেই সরকারের বিরুদ্ধে বক্তব্যও দিচ্ছে। অর্থাৎ এই আন্দোলন এখন আর শুধু মহিলা বা স্টুডেন্টদেরই নেই, এখানে সর্বস্তরের লোকেরা সম্মিলিত হয়ে বর্তমানের মোল্লা রিজিমের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েছে। আর আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ওত পেতে বসে আছে, তাতে চাইলেও খামেনেই এই আন্দোলনকে আটকাতে বল প্রয়োগ করতে পারছে না। আর ঠিক এই কারণেই খামেনেই কিভাবে শর্টপট করছে তার বক্তব্য দেখলেই বোঝা যাচ্ছে। খামেনেই বলেছে প্রদর্শনকারীরা নাকি ট্রাম্পকে খুশি করতে এই আন্দোলন চালাচ্ছে। এবার ভাবুন, ইরানের সর্বোচ্চ নেতা এটি বলছে যে তার দেশের জনগণ তার বিরুদ্ধে আন্দোলন করছে অন্য দেশের এক নেতাকে খুশি করতে। যাই হোক, ইরানের রাজধানী তেহরান ছাড়া বাকি সব জায়গায় আন্দোলন চরমে পৌঁছে গিয়েছে। আর এখন তো তেহরানেও আন্দোলন ভয়ানক রূপ নেওয়া শুরু হয়ে গেছে। আর খামেনেই নিজেই এখন তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। তাই তো যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালানোর জন্য সম্পূর্ণ প্ল্যানিং করে রেখেছে খামেনেই। স্ক্রিনে দেখুন, খামেনেই রাশিয়ায় পালিয়ে যাওয়ার সমস্ত প্ল্যানিং করে রেখেছে। খামেনেই পরিবারের সমস্ত ধন সম্পদ রাশিয়ায় শিফট হওয়া শুরু হয়ে গেছে। ইরানের রাজধানী তেহরানে যেভাবে আন্দোলন তীব্র হচ্ছে, তাতে রাতোরাত খামেনেইকে দেশ ছেড়ে পালানো লাগতে পারে। আর একবার যদি খামেনেই দেশ ছেড়ে পালায়, তাহলে এই মোল্লা রিজিমের খেলা খতম। আর এটাই তো চায় ইসরায়েল এবং আমেরিকা। আপনাদের অবশ্যই মনে আছে যে ইরান ইসরায়েল যুদ্ধের সময় নেতানিয়াহু বেশ কয়েকবার মিডিয়ার সামনে এসে ইরানি জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইরানের জনগণের সাথে ইসরায়েলের কোনো শত্রুতা নেই। ইসরায়েলের শত্রুতা শুধু ইরানের খামেনেই রিজিমের সাথে। ইসরায়েল এবং ইরানের জনগণের লাভের জন্যই খামেনেই সরকারের পতন জরুরি। আর নেতানিয়াহু যখন এইসব কথা বলতো, তখনই এই ধরনের আভাস পাওয়া যাচ্ছিল যে আরব স্প্রিংয়ের মতো ইরানেও কিছু একটা ঘটতে চলেছে। ইরানে এই ভয়াবহ আন্দোলনে ইসরায়েল এবং আমেরিকার যতটুকু প্রভাব থাকুক না কেন, এই সম্পূর্ণ আন্দোলনের দায় যে শুধুমাত্র খামেনেই সরকারের ওপরই বর্তায় তা বলতে কোনো দ্বিধা নেই। দুনিয়া থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করে দেওয়া, ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া, পরমাণু বোমা বানানো, এইসব জিহাদি মানসিকতা ছেড়ে যদি খামেনেই নিজ দেশের জনতার জীবনমানকে উন্নত করার চিন্তা করত, নিজ দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতো, তাহলে এই দিন দেখা লাগতো না। ধর্মীয় আফিমের চক্করে পড়ে আজ দেশ থেকে বিতাড়িত হওয়ার উপক্রম হয়েছে খামেনেই।
এই লোকটির হাতে আর হয়তো 3-4 দিন সময় আছে। এর ভেতরে যদি কোনো মিরাকেল ঘটে শুধুমাত্র তাহলেই এই আন্দোলন বন্ধ হবে, নইলে খামেনির ভবিষ্যৎ স্বৈরাচারী গাদ্দাফির মতোই হতে চলেছে। আর যদি সময় থাকতে রাশিয়া পালাতে পারে তাহলে তো কোনো মতে জীবন বেঁচেই যাবে। এখন দেখার বিষয় এটাই যে আগামী 3-4 দিনে কোন দিকে মোড় নেয় হাওয়া। ধন্যবাদ, জয় হিন্দ।